কাকি রান্না করছে লোটে মাছ। কাকির হাতে লোটে মাছ খুব ভালো হয়। যত জড়ানোটা ভালো হবে তত বড়া সুন্দর হবে। 99 টাকা 9 দিন পড়বি শেষ। গুড মর্নিং, ঘড়ির কাঁটায় 10টা 5। আবার নতুন ব্লগ শুরু করেছি। বিয়ে মিটে গেছে, মোহরের কালকে রিসেপশন হয়ে গেছে। আজকে একদম মানে বোনের বাড়িতে আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলতে গেলে মানে খাওয়া দাওয়ার। তবে হ্যাঁ, আরেক বোনের বাড়িতে আছে, পিঙ্কির বাড়িতে। আজকে সব বোনেরা ওখানে যাবে, খালি মানে উমা ছাড়া, আমার বোন ছাড়া বাকি সব বোনেরা ওখানে যাবে। ওখান থেকে বাড়ি চলে, যে যার বাড়ি চলে যাবে। তা আমাকে বললো যে তুই আয়, নটুকে খাইয়ে দিয়েছি, এসে আবার খাওয়াবো। আর তাড়াতাড়ি করে যেতে বলছে ব্রেকফাস্ট থেকে খাওয়া দাওয়া। তো চলো ওর বাড়িতে যাই। হয়তো সিম্পল খাওয়া দাওয়াই হবে, কি হবে না হবে কিছু জানি না। ঘুমোচ্ছিলাম, দেখলাম যে আমার যে বোনের বর সে ফোন করেছে, সঞ্জীব ফোন করেছে, বলছে যে আজকে এখানে খাওয়া দাওয়া করবে। তো চলো ঠিক আছে, আজকেও আমার রান্না বন্ধ। মানে মোহরের বিয়ের আগে থেকে, আইবুড়ো ভাতের থেকে টোটালি আমার রান্না বন্ধ। আইবুড়ো ভাতের দিন থেকে এক পর্যন্ত আমার রান্না বান্নার কিছু পার্ট নেই। কাকুলি আসে, খালি ঘর মুচ্ছে বাড়ি চলে যাচ্ছে। আমি আর আমার এই যে কর্তা, হ্যাঁ কাছেই, মানে হ্যাঁ ঘুম থেকে উঠে খালি স্নান করেছি, 2-4টে জিনিস গুছিয়েছি, সেটাও হয়নি ঠিকঠাক মতো। খালি নটুকে খাইয়ে এবার চললাম। হ্যাঁ ওইটা স্লো হয়ে গেছে। এটাতে দেখো 10টা 5 বাজে, আর আমি ওই ঘড়িটা দেখে বলছিলাম, আর এই ঘড়িটা একটু স্লো হয়েছে। অনেকে বলছিল দরজার উপরে ঘড়ি রাখতে নেই, আমি যাই না। আর বাবান ছিল না সারা বিয়ে বাড়িতে, মনটা খারাপই ছিল। কালকে মোহরও আর কি বলছে বাবান দাদা নেই, মানে দাদা বলতে গেলে আমার ছেলেকেই বলছে বাবান দাদা নেই, মনটা খুব খারাপ লাগছে, কিন্তু আমি ফোন করে উঠতে পারিনি, তুমি একটুখানি আমার বিয়ের সব ছবিগুলো ওকে পাঠিও। ও রাত্রেবেলা ফোন করেছে, বলছে মা বোনের বিয়ে, মানে সিঁদুর অবস্থায় আর কি, বোনকে কেমন লাগছে, মা ছবিগুলো পাঠিও দেখবো। ও এখন খুব ব্যস্ত, ও করতে পারছে না, এও ব্যস্ত, এও করতে পারছে না। অনেকে বলছিলে বাবান চলে যাবে, আমরা কি জানতাম না? না জানতাম না বলতে গেলে ওর যাওয়ার কথা ছিল, মানে আজকে যাওয়ার কথা ছিল। কালকে রিসেপশন গেছে আর আজকে যাওয়ার কথা ছিল, ভোরের ফ্লাইট ছিল, সেটাকে ক্যান্সেল করে মানে আবার যে ফ্লাইটের টিকিট কাটতে হলো, ইমিডিয়েট যেতে হবে, চলে যেতে হলো। আমি এখন আমার পিঙ্কি বোনের বাড়িতে এসেছি, এই দেখো সবাই রয়েছে, কচুরি, জিলিপি আর সেই সরভাজা। ভালোই ব্রেকফাস্ট। আমি এসেছি পিঙ্কির বাড়িতে, এখানে সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টের মেনু দেখিয়ে দিলাম, আর লাঞ্চের মেনুও দেখাবো পরে। দিদি ওর তো উঠে বসে, উঠে চল খেতে দে। আর কি আছে? আর কিছু নেই, তো লুচিটা দে, হয়ে গেছে। এনে তোর বাটিটা দে, আলু আলু না এনে তোর একটু। আর কি আর আরে লুচি কম খাচ্ছিস তো, ঝোলটা বেশি খা। ভাত খেতে পাবো না। পিঙ্কিকে জিলিপি দিবি না? হ্যাঁ জিলাপি একটা দে। একটা না দুটো? একটা। আমি ওদের বাড়িতে কালকে জিলিপি খাইনি, দে তো একটা খেয়ে নিয়েছি অলরেডি। দাদা এই তো আসে দিদি জানে তারে শপিং কোড বলে এটাকে একটা দে ওরে। ওই এখন রান্না বান্নার কাজ হবে, তো ডিমের ঝোল হবে, আমি আপাতত যেটুকু জানি ডিমের ঝোল হবে। আর ও বাবা নতুন শপিং কোড আমি উদ্বোধন করবো? কারণ তুই যে এই প্রথম আমাদের সাথে একটু কাজ করছিস, তাই জন্য তোকে আমরা সেই নতুন শপিং কোডে কাজ করতে দিলাম। হ্যাঁ মামা দে, নতুন কিনেছে মনে হয়। আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর কাজ হচ্ছে, রান্না হচ্ছে। রান্নার মধ্যে হচ্ছে ডিমের ঝোল, লোটে মাছ, এই দুটো তো জানি আপাতত, আর টক ডাল। পিঙ্কি কাটাকুটি করছে, শিবানী ডিমটা প্রেসারে সিটি দিচ্ছে, আমার পাশে বসে কাকি ব্রেকফাস্ট করছে, আর খুশি এদিক ওদিক, মানে মাতব্বরি ওর যাইটা স্বভাব আর কি,
সেই মাতব বড়িটাও করছে। দেখানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু মাতব বড়ি করে তা নয়, এই দেখো লোটে মাছ কাটছে এখন বসে বসে। কাকি ডিমগুলো দাও, আমি ছাড়িয়ে দিই। হ্যাঁ আমি ছাড়িয়ে দেবো, দাও। আমাদের কাকি কাকি রান্না করছে। হ্যাঁ আমি ছাড়িয়ে দিচ্ছি, দাও। তুই পাসওয়ার্ড জানিস? মিক্সির আওয়াজ, এই বদ্দা তুই কি বলছিলিস বল? মিক্সির আওয়াজটা শুনে, এই বদ্দা বল বল, কি মিক্সির আওয়াজটা শুনে কি বলছিলিস একটু বল। মিক্সির আওয়াজটা তো এতদিন তো শুনিনি, পিঙ্কিকে এই যে পিঙ্কির যে চিৎকার সেটা তো বুঝতে পারিনি কি কারণে হয়েছে। এখন তো বুঝতে পারলাম যে ওই মিক্সির যে আওয়াজ, পিঙ্কি ওইখান থেকেই আওয়াজটা ইয়ে হয়েছে পিঙ্কি শুনে। হ্যাঁ ওটাকে টপকে যদি বলতে হয় তাহলে চিৎকার করতেই হবে। রান্না করছে লোটে মাছ, কাকির হাতের লোটে মাছ খুব ভালো হয়। কাকি কি করছো একটু বলো না গো, তোমার রান্নার এটা কি স্পেশালিটি বলো। তুমি গোটা রাখবে না ঝুড়ো করবে? ঝুড়ো করবে। কি কি দিয়েছো? পেঁয়াজটাকে আগে ভেজেছো? পেঁয়াজ রসুন আগে ভাজলাম, তারপর মাছটা দিয়ে তেল নুন লঙ্কা ঢাকা দিয়ে রাখবো। মাছটা ছাড়িয়ে দিলে তারপর কাঁটাগুলো বেছে মানে হ্যাঁ হ্যাঁ, কাঁটাগুলো কি তুমি রান্না করতে করতে এসে ছাড়াও নাকি? হ্যাঁ আমিও তাই করি, নরম হয়ে গেলে একটু এরকম খুন্তি দিয়ে কাটলেই বেরিয়ে আসে। কাঁচা তেল দিয়েছো? না একটু দেবো। আচ্ছা, মানে খানিকক্ষণ পর দাও না সঙ্গে সঙ্গে দিয়ে আবার হাত হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওই জন্য। আমার বলো তো, আমি একবারে সব মাখাই, মাখিয়ে তারপর একটু তেল দিয়ে তারপর চাপিয়ে দিই এরকম ভাবে। কাঁচা তেল টেল দিয়ে মাখাই, মাখিয়ে তারপরে চাপাই। আবার গোটা গোটা যদি রাখি তাহলে একটু ধনে পাতা টমেটো এসব দিই, মানে যদি গোটা রাখি। লোটে মাছটা তো খুব ভালো করে, আবার শুটকিও রেখেছে, শুটকিও নাকি আছে, শুটকিও খাবো। আর ডিম, আর আমার বড় বৌদি আবার তিলের বড়া খুব ভালো করে। বড় বৌদি তিলের বড়া যখন করবে তখন আবার তোমাদের দেখাবো। না শুটকি অল্প, মানে ওই আচারের মতন একটু একটু পাবে, কারণ এই শুটকিটা বৌদি, করেছিলাম তুমি সেই আবার যখন তিলের বড়া করবে তখন তোমার তিলের বড়াটা আবার দেখাবো। হ্যাঁ ওইটাই তো। এই বৌদি আবার তিলের বড়া খুব ভালো করে, মুচমুচে। আর আমাদের মানে চক্রবর্তী পরিবারে, এটা হচ্ছে চক্রবর্তী পরিবারের রান্না হচ্ছে। কোনো অনুষ্ঠান হলে একটু টক ডাল, আলু সেদ্ধ, তিলের বড়া, এগুলোকে মানে হালকা খাবারের মধ্যে কি পছন্দ করে। আর সবাই মিলে কাকির হাতে লোটে মাছ খাবে, কাকি খুব ভালো করে বলে। কাকাও খুব ভালো রান্না করতে পারতো বল কাকু। আমার হলো স্পেশাল হলো মাটন, মানে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যেমন ঝাল তেল দিয়ে একদম মাটন হেভি। যত জড়ানোটা ভালো হবে তত বড়া সুন্দর হবে। গেছিল জুডিওতে, কি কিনেছিস দেখা? কি কিনেছিস লিপ বাম আর ব্রেসলেট। দেখা, ব্রেসলেটটাই দেখা। 99 টাকা, 9 দিন পরবি শেষ। হোয়াইট গোল্ড ওটা একদম বাজে রে। এই যে টিনারা রিভিউ দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে। ওই যে ওর ওই রোজ রোজ গোল্ডটা প্লাটিনামের ওই যে সেটা তো অরিজিনাল, সেটা তো অরিজিনাল। বলছি মানে ডিজাইনটা খুব ভালো। কুরকুরে হয়েছে, আমার কথা সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, এটা ব্লগ না করলে হয়? হ্যাঁ দেখ দেখ শালিগুলোকে কিরকম, দেখ শালিরা দেখ বসে বসে খাচ্ছি। আমার জামাইবু বরাবরই কাজ করে, তুই দেখিস না অন্য কথা। শুধু বলিস যে তোর দিদিকেই খালি করে, দেখ তো শালিদেরও। শালিদের না, ওটা পিঙ্কির জন্যই করছে, দেখছো পিঙ্কি এখানে করছে কন্টিনিউ। ওরে বাবা রে, এই মেনুগুলো দেখা কি আছে। ও ডিমের যে কালার করেছে, লোটে শুটকি, এই যে লোটে, এখানে আছে শুটকি, এখানে আছে তিলের বড়া। টক ডালটা কই? টক ডাল বলে দেবো। টক ডাল টুসি, দেখ দেখ আমার বর কিরকম কাজ করছে, দেখ এইভাবে আমার বরটাকে খাটাচ্ছিস তোরা। না না হ্যাঁ ভালোবেসে খাওয়াচ্ছে।
শাড়ি নুনটা একটু কম হয়েছে ডালে। দিদিকে একটা থালা দিয়ে দে। রুমটা দিতে নিয়ে নে। বলেছে বউকে তো আমি রোজই খাওয়াই আর শাড়ি দেবো না। পরিবেশন করছে, দেখো দেখো। আমি আমারটা নিয়ে নিলাম। চেয়ার, লোটে মাছ, ভাত পাঠিয়ে দিয়েছে। আর এই যে আমি চলে যাচ্ছি, সবাই এখনো আছে। শেয়ার বাবা, শেয়ার বলতে এটা কাকির হাতের আর পিঙ্কির হাতের ছোঁয়া। তো স্পেশাল ব্যাপার। আর ভালোবেসে যেটা দিয়েছে, ভালোবাসার জিনিস সবসময় ভালো হয়। এখন শেয়ার ডিউটি থেকে ফিরছে, ওকে নিয়ে আসছে, মানে আমরা দুজনেই একসঙ্গে গিয়ে নিয়ে চলে আসবো। কেমন খাচ্ছ বলো? খুব সুন্দর হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। তার কারণ হচ্ছে ঝাল ঝাল হয়েছে বলো। ঝাল ঝাল হয়েছে। এই টাইমে ভাত খায় না, কিন্তু আমি বললাম একটু ভাত খাও, টাটকা টাটকি জিনিস না হয় হয়তো রাত্রে খেত। এখন এই যে ঘড়ির কাটায় 5টা বাজে। পিঙ্কি মাসিও হাত, এটার মধ্যে হাতে পিঙ্কি মাসিরও হাতের ছোঁয়া আছে আর দিদারও হাতের ছোঁয়া আছে। আর পিঙ্কি মাসিকে থ্যাংক ইউ। আর তারপর মনে করে তোমার জন্য পাঠিয়েছে, সেটা বলো। তুমি বয়ে এনেছো, তোমাকেও হ্যাঁ। রং বলতে না, আমাদের 4টা কালার হবে, আমাদের ভালো লাগে একদম নতুন 4টা নতুন বলে নতুন দিবে সুন্দর দেখ ওগুলো দুটো কালার হবে। এর থেকে এটা এইটা না, ডিজাইনটা এটা দিলে আবার একটু ঢিলা আছে, মানে সাইডটা ঢিলা, এগুলো টুস আছে। এটা তোমার ইয়ে কালার, ওটাই কালার, ওটা একই কালার, একই জিনিস। মানে দুটো কালার রঙের মধ্যে সব দুটো কালারই আছে, কালার দুটো সুন্দর। অন্নপ্রাশন বাড়ি, সেখানের গিফট, বিয়ে বাড়ির গিফট, জামালপুর যাব সেখানকার গিফট, এরকম অনেকগুলো গিফট আবার কেনা হলো। জামালপুরে যাব, খালি হাতে যাব, বোনের মেয়ের জন্য আবার সোয়েটার পত্র নিলাম, জামাইয়ের জন্য, বাড়ি গিয়ে দেখাবো। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়ির কাটায় 1:30 বাজে। আমরা এখন শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি অন্নপ্রাশন খেতে। সৌমিকের মেয়ের আজকে অন্নপ্রাশন। এই যে শ্রেয়া পরেছে এই শাড়িটা, আর আমি ওরা দেখে চিনতে পারলে বলে বলার কি আছে। যাই হোক, ওর শাড়ি আমি পরি, আমার শাড়ি ও পরে, ওর গয়না আমি পরি, আমার গয়না ও পরে, অতএব ওই ভাগাভাগি নেই। তার জন্য বললাম একটু হালকা ফুলকা শাড়ি আর কি, দিনের বেলা যেহেতু অনুষ্ঠান, পরে আজকে মুখে প্রসাদ দেবে, আবার পরে আর কি মানে অনুষ্ঠানটা পরে হবে। তো একদম ছোট্ট অনুষ্ঠান বলে আমাদের দুজনকে বলেছে। আর শ্রেয়ার বাচ্চাটাকে দেখার খুব শখ, অনেক দিন ধরে বলছে যাব 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 যাব। তো আজকে আর কি বাচ্চাটাকে দেখবে। ব্লগ করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি জামাটা। শ্রেয়া দেখাও, ওর জন্য একটা এই বইটা। আর কেনাকাটাও আজকে অনেক কিছু করা হয়েছে, সেটাও আমি দেখাবো। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, কি ছোট্ট পাড়া জামা না? হ্যাঁ, এই জামা সঙ্গে, হ্যাঁ এটার সাথে, এটা জামাটাই ছিল, তো প্যান্ট আমি আবার ম্যাচ করে নিলাম। এটা সঙ্গে এরকম প্যান্ট, যেহেতু শীতকাল তাই এই জামা প্যান্ট নেওয়া হয়েছে, মানে উলের, এটা উলের। হ্যাঁ, এখন তো হচ্ছে, পরে তো খাবার দেবে, এখন তো খাচ্ছে না, এখন তো প্রোগ্রাম চলছে। দেখি দেখি দেখি, এই দেখি দেখি দিদি, একটুখানি হাতটা সাজিয়ে দিই, একটু হাতটা। কি সুন্দর সিস্টেম। হ্যাঁ, হেয়ার ব্যান্ডের জন্য ওটা যেন একেবারে মুকুটি। ওই ডান হাত কি ধরবে? হ্যাঁ, হাঁপিয়ে গেছে।
ধরো দেখুক আগে দেখুক আগে দেখতে দাও কপালে ও টিকলিটা তুলে দাও টিকলিটা তুলে দাও এই ইকোনমিতে এটাই দরকার টাকা 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 কেমন খেলে? খুব ভালো। কি কি খেয়েছো? ভাত, ডাল, লেবু, আলুর চিপস, গন্ধরাজ লেবু বলো, গন্ধরাজ লেবু, এমনি লেবু হলে তো না বললেও চলতো। পটল চিংড়ি, হ্যাঁ, ভেটকির পাতুরি, কাতলা মাছ, পায়েস, মিষ্টি, আর চাটনি পাঁপড় বাদ যাবে না? আমের চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, হজমালা। হ্যাঁ হজমোলা। ওর যে বান্ধবী সোহিনী তার বিয়েতে যে এই শালটা গিফট করবে। আর সৌমিকের মেয়েকে কেমন করে কোলে নিয়েছে এটা এটা নিয়ে দেখাও, এটা নিয়ে দেখাও, ছোট্ট পাড়া মেয়েটাকে, হ্যাঁ এরকম করে কোলে নিয়েছে।